আল্লাহ রাসূল প্রতি পদে পদে ইহুদিদের কি করতে বললেন? অনুসরণ করতে নিষেধ করলেন। কিন্তু আমরা মুসলিম, আমরা ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করি, করছি না? পদে পদে অনুসরণ করছি। এই যে এখন গত রাত থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়নি, আমাদের যুবকরা এখন কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ কি আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। আচ্ছা ভাই, আর্জেন্টিনা ব্রাজিল কি আপনার কি হয়? কি হয় বলেন? এতক্ষণ যে আপনি আলোচনা শুনলেন, আপনি কি বুঝলেন? ইহুদিরা কি আমাদের পক্ষে নাকি বিপক্ষে? তাদেরকে অনুসরণ করা যাবে? আপনি যে আর্জেন্টিনার কথা বলছেন, ওই আর্জেন্টিনায় আজান দিতে দেওয়া হয় না, আজান বন্ধ। আপনি যে ব্রাজিলের কথা বলছেন, সে ব্রাজিল আজান দিতে দেওয়া হয় না। তারা হচ্ছে সমকামিতায় লিপ্ত, মানে তারা পুরুষে পুরুষে জেনা, নারীতে নারীতে জেনায় তারা লিপ্ত। শুধু তাই নয়, তারা কয়েকদিন, বছর খানিক আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে ব্রাজিলের একজন খেলোয়াড় নেইমার, সে তার নিজের যে বোন, আপন কি সৎ আল্লাহ ভালো জানে, কারণ তাদের তো বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী যেখানে নেই সেখানে আবার আপন পদের বিষয় আছে। কিন্তু যাকে সে বোন বলে স্বীকৃতি দিচ্ছে, তার সঙ্গেও সে জেনায় লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। এই হচ্ছে তাদের চরিত্র। আমরা স্পেন নিয়ে মাতামাতি করি, স্পেন আসলে কি ওদের ছিল? স্পেন ছিল আমাদের। 800 বছর মুসলমানরা শাসন করেছে, তারপর মুসলমানদের কাছ থেকে ওটা কেড়ে নেওয়া হয়েছে। আমরা তাদেরকে ভালোবাসি। এই যে ফ্রান্সে গত বছর বা তার আগের বছর আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্তি করেছিল, তারপরেও আমরা তাকেই ভালোবাসি, তাদেরকে ভালোবাসি। আমরা ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করি যে ফিলিস্তিনকে স্বাধীন করব, ফিলিস্তিনের পক্ষে আমরা খুব আছি, খুব ভালোবাসি ফিলিস্তিনকে। কিন্তু এই ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান এই আর্জেন্টিনা ব্রাজিলদের। কয়েকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। গাজায় যে গণহত্যা করা হচ্ছে মুসলমানদেরকে, এখানে তাদেরকে যে অস্ত্র দেওয়া হয়, 23শে মে 2026 ক্যাম্পাস টাইম পত্রিকায় নিউজ করা হয়েছে, ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা সহ 51টা দেশ তাদেরকে অস্ত্র দিয়েছে। অস্ত্র দিয়েছে কেন? মুসলমানদেরকে হত্যা করার জন্য। আমরা তাদেরকে ভালোবাসছি, আমরা এখন তাদেরকে ভালোবাসছি। আবার যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, মানে আমেরিকা ইসরায়েল যে মিলে ফিলিস্তিনের উপর হামলা করছে, এই হামলার পক্ষে আর্জেন্টিনা, এই হামলার পক্ষে সমর্থন দিয়েছে আমেরিকাকে, ইসরায়েলকে। এবার নেন, আপনারা তাদেরকে ভালোবাসেন, আমরা তাদেরকে ভালোবাসি। আর আমরা বলি আমরা এত বড় নেমো খালাম জাতি, বাঙালি আজ এত খারাপ হয়েছি যে এখন মাথার উপরে পতাকা টাঙিয়ে রাখছি, বাড়ির উপরে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকাটা বড় করে টাঙাচ্ছি, আর আমাদের বাংলাদেশে একটা পতাকা, একটা পতাকা টাঙাই যাচ্ছি। এমনিতেই তো ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙানো জায়েজ নেই, তারপরেও আমরা টাঙাচ্ছি, টাঙিয়ে রাখছি। আবার আমাদের দেশের পতাকা, সেটাকে ছোট করে টাঙাচ্ছি অপমান করার জন্য। এ হচ্ছে আমাদের অবস্থা। এই যে কয়েকদিন আগে অ্যাপস্টিন ফাইল নামে যে ফাইলটা প্রকাশ হয়েছিল, যারা অনলাইনে থাকেন তারা জানেন, যারা অনলাইনে থাকেন তারা জানেন যে অ্যাপস্টিন ফাইলের মধ্যে কি হয়। ছোট ছোট বাচ্চাদেরকে, খুব বেশি হলে 10-12 বছর বা তারও ছোট ছোট, তারও নিচের বাচ্চাদেরকে এই প্রভাবশালী নেতাগুলো প্রথমে তারা এগুলো ভোগ করে, ওইটা তাদের দেবতা
বাল দেবতা, যেই দেবতার কথা কোরআনেও আছে, এই দেবতার সামনে তারা ওই বাচ্চাগুলোকে উৎসর্গ করেছিল, এখনো করে, এবং এই বাচ্চাগুলোর গোশত তারা খায়। নাউজুবিল্লাহ। আর এর মধ্যে বিশ্বের বড় বড় নাম আছে। ডোনাল্ড ট্রাম্প এদের অংশ, নেতানিয়াহু এদের অংশ। আর সেই ডোনাল্ড ট্রাম্পের দেশে খেলা হচ্ছে, আমরা মাতামাতি করছি। আমরা মুসলমান কত খারাপ! দাজ্জাল পৃথিবীতে আসবে না? দাজ্জাল কি পৃথিবীতে আসবে না? এই দাজ্জাল থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কিন্তু দাজ্জাল হবে একটা মানুষ, একজন মানুষ। সে পৃথিবীতে এখনো আছে, সে একটা দ্বীপে বন্দী আছে, এবং সাহাবীরা তাকে দেখে এসেছে। সে হাদিস আপনারা সবাই জানেন যে সাহাবীরা গিয়ে সে দেখে এসেছে। তার একটা চোখ কি কানা না? এক চোখ কানা, এক চোখ ভালো। তার কপালের উপরে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। এবং তার অনুসারী কারা হবে জানেন? এই ইহুদিরা, এই খ্রিস্টানরা অনুসারী হবে তার। আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণী করেছে, ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে, এবং তাদের একটা চিহ্ন হচ্ছে এক চোখ। এক চোখের একটা সে চিহ্ন, সেটা তাদের চিহ্ন। এটা দেখবেন আমাদের দেশে এখন প্রায় হয়তো কোনো গানে দেখা যাচ্ছে, বা বিভিন্ন ভাবে এটা প্রচার করা হচ্ছে। কারণ যে কোনো খারাপ জিনিস, হারাম জিনিসকে যদি মানুষের সামনে বারবার দেখানো হয়, তখন সেটা কি হয়? মানুষের চোখে সেটা সহনীয় পর্যায়ে হয়ে যায়। এই যে সুদ খাওয়া যে হারাম, হারাম না? কিন্তু বিশ্বে এমন ভাবে সুদ ছড়িয়ে পড়েছে, এখন মানুষ কি সেটাকে হারাম মনে করছে? সুদ যে খায় তাকে মানুষ কিছু মনেই করে না। কেন? এটা এখন নর্মাল হয়ে গিয়েছে। ঠিক তেমনি দাজ্জালের বিভিন্ন চিহ্নগুলো আমাদের সামনে এখন প্রচার করা হচ্ছে, যেন মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, পরবর্তী দাজ্জাল আসলে এটা যেন কিছু মনেই না করে। আমাদের সকলের প্রিয় খেলোয়াড় মেসি এবং নেইমার, তাদের ঠিক হাতের এই জায়গাটাতে, এই জায়গায় তারা ট্যাটু বানিয়ে রেখেছে ওই দাজ্জালের 100। আরো বিভিন্ন রকম চিহ্ন তারা এখানে ট্যাটু করে রেখেছে। যদি আপনারা চান আমার মোবাইলে আছে, আমি দেখাতে পারবো। কিন্তু এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু মুসলমানরা রাত জেগে খেলা দেখবে। খেলা কয়টার সময় হচ্ছে সে টাইম কিন্তু তারা ভালোই জানে, কিন্তু ফজরের সালাত যে মসজিদে কয়টার সময় এটা তারা জানে না। এই জাতির অধপতন হবে না, কাদের হবে অধপতন? আমরা শুধু বলি যে মুসলিম জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস এখন কিচ্ছু হয়নি। ভারত তো অলরেডি ঘোষণাই দিয়েছে, বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম, সিলেট, ঢাকা তারা দখল করবে। বাংলাদেশটাকে তারা তাদের অঙ্গরাজ্য বানাবে, তার কাজও তারা শুরু করে দিয়েছে। রংপুরে তারা রাম মন্দির বানায়নি, রাম মন্দিরের কাজ শুরু হয়েছে এবং প্রায় শেষের পথে কাজ। বাধা দেওয়ার কেউ নেই। কারণ কি, এই যে যারা আর্জেন্টিনা, ব্রাজিল নিমেতে থাকে, তারা কি যে ওই রাম মন্দির ভাঙতে পারবে? পারবে না। রাম মন্দির ভাঙতে হলে ওই বদরের মতো 313 জন লাগবে। যদি পাওয়া যায় তাহলে সম্ভব। কিন্তু আলেমরা আবার এই খেলাটাকে জায়েজ করছে। কেউ কেউ দেখলাম আবার, মানে যদিও বাস্তবে তারা জুব্বা বানায়নি, এআই দিয়ে তারা জুব্বা বানিয়েছে ইরানের। আচ্ছা ভাই বলেন তো, যে জিনিসটাই হারাম সেখানে ইরান কি, আফগানিস্তান কি, পাকিস্তান কি? এখন বলবেন যে ভাই সৌদি আরব তো খেলে, তাই না? সৌদি আরব তো খেলছে। ভাই সৌদি আরব খেলা তো পরের কথা, যদি কাবা শরীফের ইমামগুলো যদি ওই খেলায় অংশগ্রহণ করে, তখনও বলবো যে ওই খেলা খেলা এবং দেখা দুইটাই হারাম, দুইটাই হারাম। সৌদি খেললেই কি আর না খেললেই কি? এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, যে আমরা যেন ইহুদিদের পথে না থাকি,
আমরা তো মুসলমান, আমাদের কাজ হবে শুধুমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত আমাদের কাজ হবে। কিন্তু আমি রাত 2টার সময় এটা খেলা দেখছি, এটা আবার কোন পাগলের কাজ? আমরা ফজরের সালাতে আসতে পারি না, কিন্তু রাত 2টার সময় ঠিকই খেলা দেখতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই ইহুদি নাসারাদের কালচার থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। হে আল্লাহ, যতটুকু আলোচনা করেছি তার প্রথম তুমি আমাকে, পরবর্তী সামনে বসা ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ।